আমরা হলাম নির্বাচিত জনপ্রতিনিধি, এটা পৌর প্রতিনিধিদের বুঝতে হবে। আমরা কিন্তু ইলেক্টেড, গভর্নমেন্টের যেরকম সরকার যেরকম ইলেক্টেড, সেমনি এখানকার পৌর বোর্ডও কিন্তু ইলেক্টেড লোকের ওপর কোনো সিলেক্টেড লোক ছড়ি ঘোরাতে পারে না। আজকে দেখেছেন অগণতান্ত্রিকভাবে আমাদের হাউসের যে ঘর চেম্বার সেখানে খোলা হয়নি। আমরা সেক্রেটারি যে নতুন এসেছেন তার কাছে গেছিলাম, উনি বলছেন উনি এখনো চার্জ নেননি। পরিষেবা বিঘ্নিত হোক আমরা চাই না, কারণ কলকাতার মানুষের কাছে আমরা দায়বদ্ধ। 144 জন জনপ্রতিনিধি, আমরা ইলেক্টেড মেম্বার, সকলের কাছেই আমরা দায়বদ্ধ যে আজকে বর্ষা আসছে, আজকে যদি কোনো কারণে পানীয় জল বন্ধ হয়ে যায় বা ধরুন আমাদের যে কনজারভেন্সি সেটা যদি বিঘ্নিত হয় কোনোভাবে, যেটা হচ্ছে গত পরশু দিন থেকেই আমরা লক্ষ্য করছি। মানুষের উপরে মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। যে মাসিক একটা অধিবেশন, পৌর অধিবেশন করার কথা আইনে সেটা বলা আছে, কিন্তু পৌর অধিবেশন অহেতুক অতর্কিত বাতিল হয়ে গেল। তো আমার একটাই বক্তব্য, আমরা কেন তাহলে কোর্টে গেলাম না? কলকাতা পুরসভায় একেবারে নজিরবিহীন ঘটনা, কারণ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাউন্সিল চেম্বার। এখানে প্রত্যেক মাসে মাসিক যে অধিবেশন, সেই মাসিক অধিবেশন এখানে অনুষ্ঠিত হয়। ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি তার বাইরে, কিন্তু আজকে অধিবেশন হওয়ার কথা ছিল এই কক্ষের ভেতরে, তবে তা সম্পূর্ণ হয়নি, কারণ তালা ঝুলছে। আমি দেখানোর চেষ্টা করছি, অধিবেশন কক্ষের বাইরে ঝুলছে তালা, যার জন্য এই অধিবেশন কক্ষে এবছর আজকের দিনে কিন্তু অধিবেশন করা সম্ভব হয়নি। এবং তার জন্যই চেয়ারপারসন মালা রায় থেকে ফিরহাদ হাকিম, মেয়র, ডেপুটি মেয়র সহ তৃণমূলের যারা কাউন্সিলর, জানা যাচ্ছে যেমনটা প্রায় 90 জন, 136-এর মধ্যে প্রায় 90 জন কাউন্সিলর তারা এসেছিলেন। এবং কাউন্সিলর যে ক্লাব রুম, সেখানে এই অধিবেশন সম্পন্ন হয় এবং তারা একটি মুলতবি প্রস্তাবও এনেছেন। শুধু তাই নয়, তারা এই যে ঘটনা, তার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বারে বারে যে বিষয়টি তুলে ধরেছেন যে গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে, সে বিষয় নিয়ে কিন্তু বারে বারে তারা প্রশ্ন তুলেছেন। এবং তারা আজকে একেবারে কাউন্সিলর যে ক্লাব রুম, সেই ক্লাব রুম এই অধিবেশন তাদের সম্পন্ন করেন। ঠিক কি হয়েছিল এবং কি বলছেন তারা, মেয়র থেকে শুরু করে চেয়ারপারসন থেকে শুরু করে কাউন্সিলরসরা, সরাসরি আপনাদের শোনাবো প্রতিবেদনে। আমাদের চেয়ারপারসন হলো অধিবেশন ডাকার চূড়ান্ত ব্যক্তি। তিনি যখন চাইছেন অধিবেশন কক্ষ খুলে এখানে অধিবেশন হবে, সেটাকে বন্ধ করে রাখাটা একটা স্বৈরাচারী মানসিকতার ভাব। এই যে সেক্রেটারি নতুন যিনি নিয়োগ হয়েছেন রাজ্য সরকারের অঙ্গুলি হিলনে, তিনি এটা করছেন। কমিশনারও এই রাজ্য সরকারের অঙ্গুলি হিলনে করছেন। আমরা হলাম নির্বাচিত জনপ্রতিনিধি, এটা পৌর প্রতিনিধিদের বুঝতে হবে। আমরা কিন্তু ইলেক্টেড, গভর্নমেন্টের যেরকম সরকার যেরকম ইলেক্টেড, সেমনি এখানকার পৌর বোর্ডও কিন্তু ইলেক্টেড লোকের ওপর কোনো সিলেক্টেড লোক ছড়ি ঘোরাতে পারে না। আমরা যে পলিসি ঠিক করে দেবো সেটাই ওনাকে কাজ করতে হবে। উনি আমাদের নির্দেশ বা আমাদের সিদ্ধান্তকে অবজ্ঞা করতে পারেন না, যেটা উনি করছেন কমিশনার এবং সেক্রেটারি আজকে যেটা করলেন, একটা চেয়ারপারসনকে এবং আমাদের কলকাতা পৌরসভার নির্বাচিত পৌর প্রতিনিধিদের অপমান করলেন। কোথাও কি পুরোপুরি ভেঙে দেওয়ার চেষ্টা চলছে? এইসব করে লাভ হবে না, চেষ্টা অনেক কিছু করতে পারে, লাভ হবে না। আমরা পশ্চিমবাংলায় আমরা নির্বাচনে জিতেছিলাম, তাও ওরা গণনাকে কারচুপি করে, গণনার দিন দখল করে, মারামারি করে, ইভিএম মেশিনে কারচুপি করে এইসব করেছে। আগামী দিন আমাদের লড়াই চলবে। কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 রুলস অনুযায়ী এই হাউস ডাকার ক্ষমতাটা আইন কলকাতা কর্পোরেশন চেয়ারম্যানকেই দিয়েছেন এবং সেই মতো আজকে হাউস আমরা 22 তারিখ ডেকেছিলাম বেলা 2টোর সময় এবং সেটা মিউনিসিপ্যাল সেক্রেটারি ইমপ্লিমেন্ট করেন চিঠিগুলো সবাইকে, জনপ্রতিনিধিদের। এটাই চিরাচরিতভাবে, আমিও 31 বছরের জনপ্রতিনিধি, আমরা এভাবেই দেখে এসেছি। অনেক সময় অনেক বোর্ড দখল হলেও, অন্য বোর্ড এলেও, কিন্তু চিরাচরিত এই নিয়ম কখনো পাল্টায়নি। কিন্তু গতকাল রাত্রিবেলা আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম, যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে অধিবেশন কক্ষ অর্থাৎ কাউন্সিল চেম্বার যেটা আমরা অধিবেশন করি, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি যে নতুন সেক্রেটারি, পুরনো যিনি সেক্রেটারি
সেই হিসেবে আমি চিঠি দিইনি, আমি সেক্রেটারি হিসেবে শুধু চিঠি দিয়েছি। যিনি দায়িত্ব নিয়েছেন অথবা যিনি আগেও ছিলেন, চেয়ারকে সম্বোধন করে চিঠি দিয়েছি যে কার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন এবং কি আইনে আপনি অধিবেশন বন্ধ করলেন, কার নির্দেশে। কারণ চেয়ারম্যান এখতিয়ার যে আইনে আছে সেখানে চেয়ারম্যানকে না জানিয়ে আপনি এই অধিবেশন কী করে বন্ধ করলেন। শুধু তাই নয়, তাহলে যদি করতেও হয় সেটা তাহলে নতুন একটি ডেট দিয়ে আমাদের নিয়ম অনুযায়ী নতুন ডেট দিতে হয়, সেটা না করে আপনি এভাবে করলেন কেন। এই চিঠিটাই এবং কার নির্দেশে করেছেন কারণ দর্শাবার চিঠি আমরা সেক্রেটারিকে দিয়েছি, উত্তর এখনও পাইনি। আর আমরা এসে দেখলাম, সবাই আমরা জনপ্রতিনিধিরা এসেছিলাম, তারা দু একজন কলকাতার বাইরে আছেন, 2-4 জন, তারা ছাড়া দেশে দেখলাম যে মোটামুটিভাবে অধিবেশন কক্ষ কাউন্সিল চেম্বার বন্ধ। আমরা খুলে দেওয়ার জন্য সেক্রেটারির কাছে কিছু জনপ্রতিনিধিদের পাঠিয়েছিলাম। প্রথমে আমাদের কলকাতা কর্পোরেশনের কর্মীদের সেক্রেটারি ডিপার্টমেন্টকে পাঠিয়েছিলাম, তাদের উত্তর দেননি এবং তিনি তার অ্যান্টি চেম্বারে খাচ্ছেন বলে প্রায় 2টো বাজিয়ে দিলেন। তখন বললেন যে আপনি অধিবেশন কক্ষ খুলুন। যখন বলেছেন তখন বললে আমার আইনে নেই, আমার অধিকার নেই, আমার নির্দেশ আমাকে মানতে হবে। আমরা জিজ্ঞেস করলাম কার নির্দেশ, সেই নির্দেশের কথা বলুন। বললেন না আমি এখনও চার্জ নিইনি। আইলাম চার্জ নিয়ে নিলে তাহলে আপনি চেয়ারে বসে অ্যান্টি চেম্বারে আপনি খাচ্ছেন কী করে, সেটা আপনি বলুন। আপনি যে কারণ বা যিনি আপনাকে বারণ করেন সেটুকুই বলুন, কিন্তু সেটা উনি বলেননি। এবং সেটা না বলার ফলে আমার এই কাউন্সিল চেম্বারের পাশে যে কাউন্সিলর ক্লাব রুম, সেখানে আমরা এই মুলতবি প্রস্তাব সঙ্গীতা দাস যেটা এনেছে সেটা আমরা আলোচনা করলাম। বক্তব্যের পক্ষে বিপক্ষে যারা আছেন তারা বললেন, কিন্তু সকলেই সমর্থন করেছেন এখানে যারা উপস্থিত ছিলেন। এবং শুধু তাই নয়, আমরা এই মুলতবি প্রস্তাব দিয়ে আজকের অধিবেশনটি সংক্ষেপে শেষ করতে বাধ্য হলাম। মুলতবি প্রস্তাব আপনারা পড়েছেন, পাঠ করেছেন, দেখেছেন কিসের ওপর ছিল। সকলে যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য থেকেও আপনারা পরিষ্কার জেনেছেন। দিদি, এখানে এই এই যে হাউসটা হলো, এর যে মিনিট সেটা আপনারা কোথাও পাঠাবেন? সেটা এখনই বলা যাবে না, আমরা যা করার আর প্রসিডিংসটা কি লেখা আছে কমপ্লিট হলে পরবর্তী পর্যায়ে সেটা বলবো। এখনই এটা এইমাত্র তো অধিবেশন শেষ হয়েছে, আমি সেটা পরে জানিয়ে দেবো কি হবে না হবে। পরিষেবা বিঘ্নিত হোক আমরা চাই না, কারণ কলকাতার মানুষের কাছে আমরা দায়বদ্ধ। 144 জন জনপ্রতিনিধি, আমরা ইলেক্টেড মেম্বার, সকলের কাছেই আমরা দায়বদ্ধ যে আজকে বর্ষা আসছে, আজকে যদি কোনো কারণে পানীয় জল বন্ধ হয়ে যায় বা ধরুন আমাদের যে কনজারভেন্সি সেটা যদি বিঘ্নিত হয় কোনোভাবে, যেটা হচ্ছে গত পরশু দিন থেকেই আমরা লক্ষ্য করছি যে 100 দিনের কর্মীকে সকাল 6টা থেকে রাত্রি 12টা অবধি কাজ করতে বলছেন, হোল নাইট কাজ করতে বলছেন। এটা আমি কোনো দিন আমরা এই সামান্য টাকায়, এই মাত্র 100 দিনের টাকা কতই বা তারা পায় মাসে, এই গরিব মানুষগুলোর ওপর অত্যাচারই করা হচ্ছে। কারণ তাদের বলেছেন যে 12 ঘন্টা ডিউটি করতেই হবে এবং নাইটেও করতে হবে। আমরা বুঝতে পারছি না যে 100 দিনের কর্মীদের ওপর এদের কেন বিরাগ। কনজারভেন্সি সার্ভিসও তার জন্য যেভাবে ওয়ার্ডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো সেটাও কাজে বিঘ্নিত হচ্ছে। তৃণমূল ছাড়া তো অন্য কোনো রাজনৈতিক দলের কাউন্সিলরদের ডাকা বলা হচ্ছে। আমি আমার দলের কাউন্সিলরদের ডেকেছি, তারা কি কারণে আসেনি তারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। কারণ সেক্রেটারি চিঠি তাকে কাছে পৌঁছেছে, কার কাছে পৌঁছায়নি এই দায় আমার নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই অধিবেশন করলাম, কারণ আমি সকলেরই ফোন বন্ধ, পাওয়া যায়নি ফোনে কাউকে। আমি এখনই এটা কিছু বলবো না। যারা নতুন সরকার তৈরি হতেই পারে, যে কোনো সরকার আসতেই পারেন ক্ষমতায়, কিন্তু নির্বাচিত পৌর বোর্ড তারা কিন্তু এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে তারা এই নজিরবিহীন যে ঘটনা, যেটা আজকে প্রায় 1985 থেকে যে বোর্ড চলে আসছে, সুতরাং আমরা কোনোদিন এটা দেখলাম না, এটা একটা ইতিহাস হয়ে রইল। সেটা কলকাতার মানুষ দেখুন। দিনের শেষে পুরো পরিষেবা এমন একটা বিষয় যেটা ডেইলি অ্যাক্টিভিটিস, সেটা যদি হ্যাম্পার্ড হয় তাহলে তার প্রভাব কি খুব ভালো পড়ে? আজকে ধরুন হাওড়ার বুকে যে রেজাল্ট আমাদের দলের খারাপ হয়েছে, তার পিছনে তো
দীর্ঘদিন ধরে একটা বার্তা ছিলই যে পুরো পরিষেবাটা নির্বাচন না হওয়ার জন্য সেখানে ঘাটতি হয়েছে। আর যেখানে নির্বাচিত বোর্ড রয়েছে সেখানে যদি সেই বোর্ড, নিশ্চিতভাবে ওনারা বিধানসভায় দিতে এসছেন, মানুষ ম্যান্ডেট দিয়েছে, কিন্তু এখনো তো পুরো পরিষেবা এই পৌর বোর্ড দিচ্ছে, তাহলে এত তড়িঘড়ি করার কি খুব প্রয়োজন ছিল? কলকাতার মানুষ যারা এই পরিষেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ পুরসভায় যদি মাসিক অধিবেশন না হয় তাহলে কিন্তু আইনি সংকট তৈরি হবে অ্যাজ পার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1985। সেই অনুযায়ী যে পরিষেবা দেওয়ার বেসিক জায়গাগুলো সেগুলো নিয়ে সংকট তৈরি হলে সেই সংকট তৈরি যারা করছেন, কলকাতার মানুষ তো সবটাই দেখছেন, মানুষের উপরে মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। একজন সচিব এইভাবে হাউস পোস্টপন করতে পারে? নজিরবিহীন ঘটনা। এই পুরসভায় যে পদ অলঙ্করণ করেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যেই পদ অলঙ্করণ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ, সেই পুরসভার একটা লেগাসি আছে, একটা ঐতিহ্য আছে, এটা যেন আমরা কেউ ভুলে না যাই। আজকে হাউস করার জায়গা রয়েছে। আমাদের মিউনিসিপ্যাল অ্যাক্ট আছে, যেটা মানতে সবাই বাধ্য। মেয়র মানতে বাধ্য, কমিশনার মানতে বাধ্য, পুরো সচিব মানতে বাধ্য, চেয়ারম্যান মানতে বাধ্য। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সবাই এটা আমরা বলছি যে মাসিক একটা অধিবেশন, পৌর অধিবেশন করার কথা, আইনে সেটা বলা আছে, কিন্তু পৌর অধিবেশন অহেতুক অতর্কিত বাতিল হয়ে গেল। তো আমার একটাই বক্তব্য, আমরা কেন তাহলে কোর্টে গেলাম না? গতকাল তো বাতিল নোটিশ আমরা হাতে পেয়েছি, আমরা কেন কোর্টে থেকে আজকে এই জিনিস করলাম না? ক্যামেরায় তানসুলের সহ শোভনের রিপোর্ট, বাংলাহাট, কলকাতা।